শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ, ফ্যাসিবাদ ও জুলুমের বিরুদ্ধে ঐতিহাসিক রায়, বাংলাদেশ খেলাফত মজলিস। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার মধ্য দিয়ে। এই রায়কে শুধু আইনগত সিদ্ধান্ত নয়, বরং ফ্যাসিবাদ, জুলুম ও স্বৈর শাসনের বিরুদ্ধে বিজয়ের প্রতীক হিসেবে বর্ণনা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সোমবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জলাল উদ্দিন আমাদ বলেন, এই রায় দেশের জনগণের দীর্ঘদিনের অপেক্ষার প্রতিফলন। তাদের ভাষায়, এ রায় ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক ন্যায় বিচারের মুহূর্ত, যা জনগণের বুক ভরা ক্ষোভ, কান্না আর দীর্ঘ সহ্যের জবাব হয়ে এসেছে। নেতারা দাবি করেন, গত ১৬ বছর ধরে দেশ গণহত্যা, নির্যাতন ও উলামায়ে কেরামের ওপর ভয়াবহ নিপীড়নের অন্ধকার অধ্যায় পার করেছে। তাদের মতে, আদালতের এ সিদ্ধান্ত শুধু আইনের রায় নয়, এটি আল্লাহর ন্যায় বিচারের প্রকাশ। তারা আরও বলেন, এই রায় ফ্যাসিবাদ, রাজনৈতিক দমনপীড়ন ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে জনগণের জয় ঘোষণা করে দিয়েছে। বিবৃতিতে তারা দেশের মানুষকে ধৈর্য ধরার, উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও শান্ত থাকার আহ্বান জানান। তাদের বিশ্বাস, এই ঐতিহাসিক রায় দেশের রাজনীতিতে সত্য, ন্যায় ও ইসলামী মূল্যবোধ ভিত্তিক এক নতুন যুগের সূচনা করবে। বাংলাদেশের রাজনীতিতে যে উত্তাল সময় চলছে, সেখানে এই রায় অনেকের কাছে আশার আলো, কারো কাছে পরিবর্তনের বার্তা, আবার কারো কাছে দীর্ঘকালের দুঃখ ও ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে একথা নিশ্চিত, এই রায় দেশের ইতিহাসে গভীর ও স্থায়ী ছাপ রেখে যাবে। এমন এক সন্ধিক্ষণে জাতি এখন দেখছে ভবিষ্যতের দিক নির্দেশনা, ন্যায় বিচারের পথে নতুন যাত্রা, নাকি আরও বড় রাজনৈতিক ঝড়ের প্রস্তুতি। তবে খেলাফত মজলিসের দাবি স্পষ্ট, এই রায়ই দেশের রাজনীতিকে ফিরিয়ে আনবে ন্যায়ের পথে, জনগণের কণ্ঠকে দেবে নতুন শক্তি এবং প্রতিষ্ঠিত করবে দীর্ঘদিনের দাবিকৃত জবাবদিহিতা।